নমস্কার, ফুডি আইজে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি যেটা বানিয়েছি সেটা প্রথমেই দেখুন এভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর তৈরি হয়েছে। আর এটা আমি আজ খোয়া ক্ষীর দিয়ে তৈরি করেছি। এটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে 2 বাটি সুজি। 2 বাটি সুজির জন্য যে বাটিতে সুজি নিয়েছিলাম সেই বাটিরই নিয়ে নিয়েছি 1 বাটি টক দই। আর নিয়ে নিয়েছি 1 বাটি জল। জলটা আবারও পরে দিয়ে দেবো কিছুটা। আবারও 1 বাটি এখানে আমি জল নিয়ে নিয়েছি। তারপর এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। 2 বাটি সুজির জন্য এখানে আমি 2 বাটি জল নিয়েছি। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে 10 মিনিটের জন্য আমি ঢাকনা ঢেকে রেখে দিচ্ছি। যতক্ষণে সুজিটা আমি ঢেকে রেখেছিলাম ততক্ষণে একটা কড়াইয়ের মধ্যে জল বসিয়ে গরম হওয়ার জন্য রেখে দিয়েছি। আর এখানে একই মাপের 4টে বাটি নিয়েছি। বাটিগুলোর মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এখানে আমি রিফাইন তেল ব্রাশ করে নিচ্ছি। দেখুন এভাবে আমার সব বাটিগুলোতেই তেলটা ব্রাশ করানো হয়ে গেছে। সুজিটা 10 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। সুজির ঘনত্বটা দেখুন আমার ঠিকই আছে আর এখানে জলের প্রয়োজন নেই। এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ বেকিং পাউডার আর দিয়ে দিয়েছি 1 চামচ জল। এখন এটাকে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। খুব বেশি ফেটানোর দরকার নেই। এটা ভালো মতো করে মিশিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। এখন এখানে নিয়েছি খোয়া বা চাছি। আর যে বাটিতে তেলটা ব্রাশ করে নিয়েছিলাম তার মধ্যে এই ব্যাটারটাকে আমি প্রথমে 2 চামচ করে দিয়ে নিচ্ছি। সব বাটিগুলোতেই এভাবে 2 চামচ করে আমি এই ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। এখন যে খোয়াটা আমি তৈরি করে রেখেছিলাম বা চাছিটা এটা আমি দুধকে জাল দিয়ে ঘন করে তারপর তৈরি করে নিয়েছি। এটা শক্ত করে তৈরি করে নিয়েছি, সেজন্য এভাবে গোল করে তারপর চ্যাপ্টা করে এই ব্যাটারের উপর দিয়ে দিয়েছি। আপনারা যদি নরম করে তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু চামচ দিয়ে ছড়িয়ে দিলেই হয়ে যাবে। এখন আবারও ওপর থেকে 1 চামচ বা একটু বেশি করে এই ব্যাটারটাকে দিয়ে দিয়েছি। বাটিটা কিন্তু ভর্তি করব না। তারপর এখানে নিয়েছি একটা ছিদ্রযুক্ত থালা। যে কড়াইয়ের মধ্যে জলটা বসিয়েছিলাম সেই জলটা গরম হয়ে আসলে এই থালাটাকে দিয়ে দেবেন। তারপর এই বাটিগুলোকে সাবধানে বসিয়ে নিয়ে এখন মিডিয়াম ফ্লেমে এটাকে আমি 10 মিনিট হতে দেব। যদি বাটির পরিমাণটা বড় বা ছোট থাকে সেক্ষেত্রে টাইমটা একটু দেখে শুনে দেবেন। এখন দেখুন এগুলো বেশ ফুলে উঠেছে। এখন এগুলোকে ঢাকনা থেকে তুলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। আমার বাকি যে ব্যাটারটা বেঁচে ছিল সেটা দিয়ে আবার একটা বড় বাটিতে দিয়ে এটাকেও তৈরি করে নিয়েছি। এটার জন্য টাইমটা আমার একটু বেশি লেগেছে। দেখুন এটাও কত সুন্দর ফুলে উঠেছে। এটাকেও ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। এগুলো যখন খুব ভালো মতোভাবে ঠান্ডা হয়ে যাবে তারপর এগুলো একটা চামচ দিয়ে আমি সাইডগুলো এভাবে ছাড়িয়ে নিচ্ছি। খুব সহজে এটা ছেড়ে যায়। খুব সহজে ছেড়ে যাওয়ার জন্যই তেলটা ব্রাশ করে নিয়েছিলাম। দেখুন কত সহজে এটা উঠে আসছে। এভাবে সবগুলোই সাইডগুলো এভাবেই তুলে নিচ্ছি। আর কতটা সুন্দর তৈরি হয়েছে সেটা আপনারা দেখে বুঝতে পারছেন। এটা আপনারা ব্রেকফাস্ট, ডিনার কিংবা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন। বাচ্চারা খুব ভালোবেসে এটা খেয়ে নেয়। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন এগুলোকে একটা প্লেটের উপর আমি ডিমোল্ড করে নিচ্ছি। দেখতে তো এটা খুবই সুন্দর হয়, খেতেও কিন্তু অসাধারণ হয়। আবারও ফিরে আসবো এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে। রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং পাশে থাকবেন।